বঙ্গোপসাগরের উপকূলবর্তী একটি উপজেলা বাঁশখালী। পশ্চিমে নীল জলের বিস্তৃত সমুদ্র সৈকত, পূর্বে পাহাড়, চা বাগান, বন্যপ্রাণীর অভয়ারণ্য আর ইকো পার্ক, যা বাংলাদেশের আর কোথাও এমন দৃশ্য একসাথে দেখতে পাওয়া যায় না। সৃষ্টিকর্তা যেন বাঁশখালীকে সাজিয়েছে পরম যত্ন করে এবং দুহাত ভরে দিয়েছে প্রাকৃতিক সম্পদ। মাছ, লবণ, শুটকি, চিংড়ি, চা ও লিচু, যা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে এই উপজেলা। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই উপকূলীয় উপজেলা, অনেকেই হয়তো জানেন না, কক্সবাজারের পর বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত এই বাঁশখালীতেই। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। শুধু তাই নয়, বাংলাদেশের দীর্ঘতম ঝুলন্ত সেতু, মনোমুগ্ধকর বাঁশখালী ইকো পার্ক এবং দক্ষিণ চট্টগ্রামের একমাত্র চা বাগান, সবই এই বাঁশখালীর গর্ব। সবুজে ঘেরা পাহাড়, চা বাগান আর নির্মল পরিবেশ যে কাউকেই মুগ্ধ করে। চট্টগ্রামে মিনি কাশ্মীর খ্যাত স্থানটিও এই অঞ্চলে, যেখানে গেলে আপনি শহরের কোলাহল মুক্ত সবুজ প্রকৃতিতে হারিয়ে যাবেন। ইতিহাস ও ঐতিহ্যেও সমৃদ্ধ এই জনপদ। এখানে রয়েছে শত শত বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ ও মন্দির, যা আজও অতীতের স্মৃতি বহন করে চলেছে। উপকূলীয় হওয়ায় এই অঞ্চলে প্রায় সারা বছরই পাওয়া যায় তাজা সামুদ্রিক মাছ। বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে লবণ চাষ, রয়েছে বড় বড় চিংড়ির ক্ষের এবং মৌসুম জুড়ে উৎপাদিত হয় নানা ধরনের শুটকি মাছ। কৃষিতেও সমৃদ্ধ বাঁশখালী। কালীপুরের সুস্বাদু লিচু দেশজুড়ে বিখ্যাত। এছাড়াও মৌসুমী নানা ফল, পান চাষ এবং সবুজ কৃষিজমি এ অঞ্চলের অর্থনীতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। এ অঞ্চলের গন্ডামারায় রয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। সব মিলিয়ে এ অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বাঁশখালীর সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য সংক্ষিপ্ত ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। এটি শুধু একটি ছোট্ট